সালামের ব্যাপকভাবে প্রচলন ঘটাতে হবে। সালাম কিসের বলেন তো? সালামের ব্যাপকভাবে প্রচলন ঘটাতে হবে। মুসলমান আরেকজন মুসলমানকে দেখলেই সালাম দেবে, মুসলমান আরেকজন মুসলমানকে দেখলেই কি করবে? আর আজকে আমাদের সমাজে কি করে? দেখার সাথে সাথে অমুকের সাওয়ালে দিকায়, অমুকের সাওয়ালে দিকায়, আছে না? বুঝেন নাই? অমুকের সাওয়ালে দিকায়। অথচ কি করতে হবে? আগে কি করতে হবে? সালাম। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে কি শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, এগুলো দিয়ে তারপরে শুরু, তারপরে কথা, তারপর আগে কি? আগে সালাম। এবার আসেন সালাম দেই। চেনা মানুষদেরকে সালাম দেই আমরা, অচেনা মানুষদেরকে সালাম দিতে চাই না। অচেনা মানুষ যদি দেখেন যে সে মুসলিম, আপনি বুঝতে পারছেন অচেনা মানুষ একজন মুসলিম, তাহলে আপনাকে তার সালাম দিতেই হবে। যদি মুসলিম দেখতে পান, আপনি দেখতে পাচ্ছেন পায়ের টাকনুর নিচে প্যান্ট, আপনি দেখতে পাচ্ছেন যে দাড়ি চাচা, আপনার সালাম দেওয়ার দরকার নেই। ও হিন্দু না মুসলমানটা জানি কি করে, তখন আপনি সালাম দেওয়ার দরকার নেই, বুঝছেন না? কিন্তু দাড়ি আছে, পরিপূর্ণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী দাড়ি আছে, কি আছে? দাড়ি আছে। ওর ইসলামী কোনো পোশাক নেই, পায়ের টাকনুর উপরে প্যান্ট আছে, ওর একটা টি শার্ট আছে, ওর বোঝা যাচ্ছে ও মুসলিম। ওর বোঝা যাচ্ছে কি? আরে মুসলমান বোঝে কি সে বলেন তো? মুসলমানদের যে দাড়ি আর ইহুদি খ্রিস্টান বা বিধর্মীরা যে দাড়ি রাখে, এর ভিতরে পার্থক্য দেখেছেন আপনারা? মুসলমানদেরকে দাড়ি দেখলেই চেনা যায় এ মুসলমান। যেই দেখেছেন সেই সালাম দেন। সালাম মুসলমানের ভিতরে কি করবে? সালাম দিবে। এবার আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সালাম সম্পর্কে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্না রাজুলুন, একজন ব্যক্তি আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইয়ুল ইসলামি খায়র, ইসলাম কোন জিনিসটা উত্তম? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুতইমুত তাম, তুমি খাদ্য খাবে, আর দুই নম্বর হচ্ছে ওয়াতাকরাউস সালাম, এবং তুমি চেনা অচেনা মানুষদেরকে সালাম দিবে। অচেনা মানুষদেরকে যখন সালাম দেওয়া থেকে বিরত থাকবে মানুষ, তখন কিয়ামত সংঘটিত হবে। অচেনা মানুষদেরকে সালাম দেওয়া থেকে যখন বিরত থাকবে মানুষ, তখন কি সংঘটিত হবে? কিয়ামত সংঘটিত হবে। সুতরাং চেনা অচেনা মানুষদেরকে কি করতে হবে? সালাম দিতে হবে। চেনা মানুষ, এবার আসেন, চেনা মানুষ একজন, দাড়ি নেই, সে মুসলিম, সে কি মুসলমানের খাতা থেকে বাদ যায়নি, তাই না? সে মুসলিম, দাড়ি নেই, তাহলে আপনি সালাম দেন। চেনেন আপনি, কিন্তু চেনেন না। আমি তখন বলেছি আপনি চেনেন না, ওর দাড়ি নেই, পায়ের টাকনুর নিচে প্যান্ট, আপনি ওকে কি করবেন? ওরা সালামই দেবেন না, ওরা মনে করবেন ও হিন্দুও, ঠিক আছে না? তাই আপনি সালাম দেবেন না। প্রিয় উপস্থিতি, এবার সালাম যখন দেই আমরা, সালাম যখন দিচ্ছি, একজন সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, এই সালামটা দেওয়া কি সবাই বলেন তো? সুন্নাত। সালাম দেওয়া কি সুন্নাত। আর সালামের যে জবাবটা, এই যে উত্তর, এই উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব। এই উত্তর দেওয়া কি? সালাম দেওয়া হচ্ছে সুন্নাত, সালামের উত্তর দেওয়া কি? সালামের উত্তর দেয়, আছে না? যদি কেউ বলে আসসালামু আলাইকুম, আছে না? আছে না? এটা হচ্ছে মুশরিকদের নীতি। এটা কাদের নীতি? এটা মুশরিকদের নীতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই যে ইশারায় যারা সালাম দেয়, ইশারা মানে কাছে আছে কিন্তু ইশারা করছে, হাত দিয়ে মুখ দিয়ে ইশারা করছে, কাছে আছে, ওটা কাদের নীতি? মুশরিকদের নীতি। মুশরিকদের অনুসরণ ওদেরই কিন্তু চলে যাচ্ছে। সুতরাং এ থেকে সাবধান হতে হবে। হ্যাঁ, একজন বোবা কালা, ও শুনতে পায় না, তখন আপনি ইশারা করেন মুখ দিয়ে বা হাত দিয়ে। অনেক দূরে একজন ব্যক্তি আছে, তাকে সম্বোধন করার জন্য মুখ দিয়ে করেন, বুঝছেন বিষয়টা? কিন্তু এমনি স্বাভাবিকভাবে আপনি মুখ দিয়ে হাত দিয়ে সালাম দিতে পারবেন না, বা সালামের জবাব দিতে পারবেন না। সালাম দিবে, সাথে সাথে সালামের জবাবটা তার কান পর্যন্ত পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে আলোচনা করলাম, এই আলোচনা দিয়ে যেন উপকৃত করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন।